এখানে বলেছে সাইন থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা ইকুয়াস টু এক্স হলে সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা এর মান কত হবে। তাহলে আমাদের দেখো এখানে সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটার মানটাকে যদি আমরা পি ধরে নিই তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াস টু সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা। বা এবার আমরা যদি পি ইন্টু এক্স করি তাহলে এখানে আমাদের কী হবে সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা ইন্টু এক্স হবে। এবার দেখো প্রশ্নে বলেছে এক্সের মান কত, সাইন থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আমরা এখানে লিখব পি ইন্টু এক্স ইকুয়াস টু সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা ইন্টু এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম সাইন থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা, তাহলে ওয়ান মাইনাস কস থিটা। এবার দেখো পি ইন্টু এক্স ইকুয়াস টু কী হবে, উপরে হবে সাইন স্কোয়ার থিটা, নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার আছে, অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা হবে। বা পি ইন্টু এক্স ইকুয়াস টু আমরা কী লিখতে পারি এখান থেকে সাইন স্কোয়ার থিটা, বা এই দেখো এটা মানে কী হবে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে আমরা লিখে দেবো সাইন স্কোয়ার থিটা। বা পি ইন্টু এক্স ইকুয়াস টু কী হবে ওয়ান হয়ে যাবে, বা পি ইকুয়াস টু কী হবে ওয়ান বাই এক্স, তাহলে আমরা পি ধরেছিলাম কাকে সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটাকে, তাহলে পি এর মান যদি সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা হয় তাহলে সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটার মান হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে আমরা লিখব অতএব সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা ইকুয়াস টু ওয়ান বাই এক্স, এটাই আমাদের মানটা চেয়েছিল।